নমস্কার বন্ধুরা। বন্ধুরা, দুদিন আগেই আমি আপনাদেরকে যে বলেছিলাম যে 20 থেকে 21 আগস্টের মধ্যে ভারত তার ইতিহাসের সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্রের টেস্ট করতে যাচ্ছে। এজন্য প্রায় 5,000 কিলোমিটার পর্যন্ত একটি নোটিশ ওয়ার্নিং কিন্তু জারি করা হয়েছিল ভারতের তরফ থেকে, আর সেটি কিন্তু বর্তমানে করা হয়েছে। ভাবুন তো, এই মিসাইল এতটাই শক্তিশালী হবে যে এর মাধ্যমে ভারত সরাসরি আমেরিকা পর্যন্ত আঘাত আনতে সক্ষম হবে। কিন্তু তখন অনেকেই কিন্তু হাসাহাসি শুরু করলো, আরে বাবা, ভারত আবার আমেরিকায় হামলা চালাতে পারবে নাকি? ভারত তো শুধু পাকিস্তান আর অনেক হলে চীনকেই নাকি টার্গেট করে। কিন্তু এখানে কিন্তু বড় ভুলটা ওরা করছে। শুধু দক্ষিণ এশিয়ার শক্তিধর দেশ হয়ে থাকতে চায় না ভারত। ভারতের স্বপ্ন কিন্তু অনেক বড়। ভারতের স্বপ্ন হলো একটি গ্লোবাল সুপার পাওয়ার হয়ে ওঠা। আর এটা কিন্তু আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু বহুবার কিন্তু এটি কিন্তু দৌড়েছেন এবং কিন্তু এই কথাগুলি কিন্তু বলেছেন বিভিন্ন গ্লোবাল সামিট বা বিভিন্ন আমাদের মাঝে পলিটিক্যাল র্যালির মধ্যে। এখন যখন কথায় গ্লোবাল শব্দটাই এসে গেল, তার মানে কিন্তু পরিষ্কার যে আপনার সামরিক সক্ষমতা এমন পর্যায়ে পৌঁছতে হবে যাতে পৃথিবীর কোনো কোনায় বাধ না থাকে, যেখানে আপনি চাইলে আঘাত করতে পারবেন না। এবং এই কারণেই 20 থেকে 31 আগস্টের মধ্যে এক টানা 24 ঘন্টা ভারতের জন্য হবে সুপার ক্রিটিক্যাল। এই বিষয়টা আমেরিকাও ভালোভাবে টের পাচ্ছে। কারণ কি জানেন? আপনারা স্ক্রিনে এই এখন দেখতে পাচ্ছেন, সাইডের স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে আমেরিকার নৌবাহিনীর যুদ্ধজাহাজ ইউএসএস সান্টা বারবারা হঠাৎ করেই শ্রীলঙ্কায় এসে পৌঁছে গেল। আপনারা কিন্তু অনেক আগে কিন্তু শুনেছেন যে চীনের জাহাজ ভারতের এই শ্রীলঙ্কা বা হামানটোটাতে এসে পৌঁছায় যখনই ভারত কোনো মিসাইল টেস্ট করে। ঠিক এবার কিন্তু আমেরিকার সেই জাহাজ এসে পৌঁছালো। সবচেয়ে মজার ব্যাপার হলো, এটা কোনো শিডিউল করা সফর ছিল না। ভারত যখন এই টেস্টে নোটিশ ওয়ার্নিং জারি করলো, ঠিক তার পরপরই এই জাহাজ রওনা দিয়ে পৌঁছে গেল শ্রীলঙ্কায়। এতে বোঝাই যাচ্ছে আমেরিকা ভারতের এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার ওপর কড়া নজরদারি করতে চাইছে। কোন অস্ত্র বা কোন মিসাইল টেস্ট করছে ভারত, যেটা নাকি আমেরিকা পর্যন্ত আঘাত করতে পারবে, ঠিক সেটাই কিন্তু খুঁজে বের করতেই এবার আমেরিকার এই রহস্যময় আগমন। অনেকেই বলবেন, আরে আমেরিকার জাহাজ তো সব জায়গাতেই ঘোরে, এটা কোনো গুপ্তচর বৃত্তি নয়, হয়তো রেগুলার টহল দিচ্ছে, এটা কিন্তু অনেকে বলবেন। কিন্তু আমি আপনাদের এক চমকপ্রদ তথ্য জানাতে চাই। ইউএসএস সান্টা বারবার এটাই কিন্তু প্রথমবার শ্রীলঙ্কায় আগমন। এমনকি আশেপাশের কোনো দেশেও এর আগে এই জাহাজ কখনো দেখা যায়নি। মানে কিন্তু বন্ধুরা পরিষ্কার, এবার বিশেষভাবে পাঠানো হয়েছে ভারতের টেস্টের সময় নজরদারি করার জন্য। আর এটা কিন্তু আমেরিকার একটি কিন্তু জবাব হতে পারে ভারতের বিরুদ্ধে। আরেকটা মজার ব্যাপার হলো, এই ধরনের পেট্রোলিং শিপ বা ডেস্ট্রয়ার সাধারণত কোনো জায়গায় 1-2 দিনে বেশি থাকে না। কিন্তু এই জাহাজ থেমে থাকবে যতক্ষণ না পর্যন্ত ভারত তার সেই রহস্যময় মিসাইলের টেস্ট শেষ করবে এবং ঘোষণা করবে যে আমরা টেস্ট শেষ করেছি। এখানে কিন্তু বোঝা যাচ্ছে যে ভারতের বাড়তে থাকা শক্তি নিয়ে এবার আমেরিকাও কিন্তু ভয়ে আছে। ঠিক যেমন চীন ভারতের অস্ত্র পরীক্ষার খুঁটিনাটি খুঁজে বেড়ায়, ঠিক এবার আমেরিকাও কিন্তু একইভাবে বন্ধুরা গোয়েন্দাগিরি শুরু করেছে। কারণ যে খবরটা চারিদিকে ছড়িয়ে পড়েছে তা হলো বন্ধুরা, ভারত এবার এমন এক মিসাইল বানাচ্ছে যা শুধু পাকিস্তান বা চীনের জন্য নয়, এটা হবে একেবারে গ্লোবাল ওয়েপন, যেটার সাহায্যে ভারত পৃথিবীর যে কোনো জায়গায় আঘাত করতে কিন্তু সক্ষম হয়ে উঠবে। এখানেই কিন্তু আমেরিকার ঘুম উড়ে গেছে। মেন জায়গায় কিন্তু এখানে তাদের চিন্তা, যদি সত্যিই ভারত এমন এক অস্ত্র বানিয়ে ফেলে যা আমাদেরও টার্গেট করতে পারে, তাহলে বিশ্ব শক্তির ভারসাম্যই কিন্তু পুরোপুরি বদলে যাবে। এবং এটা কিন্তু আমেরিকারও ভয়ের কারণ। এই ভয়ের কারণেই কিন্তু তারা দ্রুত তাদের শক্তিশালী যুদ্ধ জাহাজ পাঠিয়েছে, যাতে ভারতের মিসাইল টেস্টের একদম নিখুঁত তথ্য তারা সংগ্রহ করতে পারে বা সংগ্রহ করা যায়। এটা আসলেই আমেরিকা পর্যন্ত আঘাত আনতে পারবে নাকি শুধু গুজব, তার উত্তর পেতে চলেছে ওরা। অবশ্যই এই সত্যিটা আমাদেরও জানা যাবে খুব শীঘ্রই, এবং আরও 2 দিনের মধ্যে এটা কিন্তু পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে যখন ভারতের ডিআরডিওর তরফ থেকে একটা ঘোষণা আসবে এবং আমাদের রাজনাথ সিংহ কিন্তু এসে ঘোষণা করবেন যে আমরা সফলভাবে টেস্ট সফল করেছি। ভারত আসলে কোন রহস্যময় অস্ত্র পরীক্ষা করছে
এটা কিন্তু একটা এখন বর্তমানে একটা চমকপ্রদ কিন্তু হয়ে আছে এবং কিন্তু অজানা একটা শক্তি কিন্তু সামনে আসতে চলেছে, সেটা কিন্তু আমরা আভাস পাচ্ছি। এর পুরো ব্রেকডাউন, বিশ্লেষণ আর সহজ ভাষায় কিন্তু ব্যাখ্যা আমি কিন্তু আপনাদেরকে এই চ্যানেলে দেব। তার সাথে থাকবে টেস্টের একদম প্রথম খবর প্রমাণ সহ। তাই সাবধানে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ ভারতের এই ইতিহাস বদলে দেওয়া অস্ত্র পরীক্ষার সবচেয়ে বড় আপডেট কিন্তু এখান থেকে পাবেন, এবং আমি কিন্তু আপনাদেরকে সবার আগে জানাবো। অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। বন্দে মাতরম, জয় হিন্দ।